দিনদার ইমানদার ভাইরা, গৃহ কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধুবী পর্দা নিশিনী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের আজিমুসান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই প্রচণ্ড খরা তাপ, গরম এবং বিদ্যুৎ আমাদের অনুকূলে নয়, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে যথা সময় সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম জ্ঞানের ভান্ডার থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য যে যেখানে আছেন প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, শাফাতের কান্ডারি, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনের সফলতা সম্পর্কে। মানব জীবনের সফলতা এবং এই দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কারাই হবে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান। এই সম্পর্কে আজকের আফটার শিরোনাম মহাগ্রন্থ কোরআনে কারিম 18 পারা সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা, 118টি আয়াত, 6টি রুকু। আমি প্রথম 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে 2টি হাদিস সহিহ বুখারী থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন স্বল্প সময় বিস্তারিত আলোচনা আমি মোলাক্খাসভাবে মৌলিক কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দাবান্দিরা মন দিয়ে শোনে, হইতে পারে তাদের জন্য মুক্তি এবং নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমি সরাসরি এই সূরার শানে নজুল না বলে সরাসরি আলোচনার দিকে যাই। স্বল্প সময় কোরআনে কারিমের কথা শুধু সাগর নয়, মহাসাগর, তাও বলে শেষ নয়। খুবই জ্ঞান গভীর কথা হচ্ছে কোরআনে কারিমের কথা। যারা মনের কান দিয়ে শোনে তারা আউলিয়া হয়ে যাবে, আর যারা বেখালে দুনিয়ার কাজে নিমজ্জিত থাকে তারা দেউলিয়া হয়ে থাকবে, উদাসীনতা চিরজীবনী, মৃত্যুর আগ পর্যন্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজেল করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি যুগে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা বিশ্ব নবীর কাছে ছিলাম, যখন ওহী নাজেল হতো তখন একটি ভাব সৃষ্টি হতো, মৌমাছির আওয়াজের মতন গুনগুন করে শব্দ হতো। আমরা থেমে যেতাম। আল্লাহর নবীর কাছে এই সূরা মুমিনুন নাজেল হলো। 10টি আয়াত প্রথমে নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল কিবলামুখ হয়ে তিনি হাত তুললেন আল্লাহর দরবারে এবং এই বলে দোয়া করলেন,
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা আকরিমনা ওয়ালা আতিরনা ওয়ালা তুআসসিরনা আলাইনা ওয়াল আরদিয়ান্না ওয়া আরদিনা। সূরাটি নাযিল হওয়ার পরে এই দোয়াটা আল্লাহর নবী কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করলেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে অধিক পরিমাণ দান করো, আমাদের কম দিও না, আমাদেরকে নিয়ামত দান করবে, আমাদের বঞ্চিত করবে না, আমাদের উপরে আল্লাহ সকলের উপরে আমাদেরকে অগ্রাধিকার দাও এবং আমাদেরকে সম্মানিত করো, আমাদের প্রতি সন্তুষ্ট থাকো, আমাদেরকে খুশি করো, এই বলে আল্লাহ নবী দোয়া করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, এই সূরা আয়াত নাযিল হবার আগে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আকাশের দিকে মুখ করতেন। এই সূরা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী মাটির দিকে সেজদার স্থানে তিনি নজর করতেন আর তিনি আকাশের দিকে মুখ উঠাতেন না। হাদিস আছে। এখন যদি কোনো মুসলমান বলে তাহলে তো আকাশের দিকে তাকিয়ে নামাজ পড়া যাবে, হাদিসই আছে। এক শ্রেণীর মুসলমান হাদিস পড়লি সেইটাই আমল করার চেষ্টা করে, কোন সময়ের কাল ছিল তা জানে না। এই সূরা নাযিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাসূল তাকাইছে, সূরা নাযিল হওয়ার পরে আর তাকায়নি জীবনেও আকাশের দিকে। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত নামাজের ভিতরে ইতমিনান তন্ময়তা তিনি থাকতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ওই মসজিদ, যেটা ফিলিস্তিনি। আর মনে মনে তিনি এইটাই কল্পনা করতেন, আল্লাহ, আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাযিল করে দিলেন। ওহী নাযিল করার সঙ্গে সঙ্গে কিবলামুখী হয়ে তিনি দাঁড়ালেন, আর কোনোদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায় নামাজ আদায় করে নেই। এখন হাদিসে আছে, যদি কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ মুখ ফিরায় পড়ে, এক শ্রেণীর রোহিঙ্গা মুসলমান আছে, হাদিস মনে করে হাদিসে আছে তো এটা পড়া যাবে, এটা পড়া যাবে নাকি? না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী নাযিল করে যখন এটাকে রাসূলের পরে নির্দেশ দিয়েছেন, তখন আর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করি নেই, আকাশের দিকে তাকাতেন না। এমনি ভাবে অনেকগুলো বিধান রয়েছে। এই সূরাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে যখন এই সূরাটি যখন নাযিল হলো, অত্যন্ত মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণাবলীর কথা এই সূরার ভিতরে বেশি অংশ আলোচনা করা হয়েছে। এই কারণে এই সূরাটির নাম হয়েছে সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বস্তু নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? তিনটি। আর সবকিছু আল্লাহ তাআলা বলেছেন কুন, হও, হয়ে গেছে। ইচ্ছা করেছেন এই জিনিসটা হও, সেটা হয়ে গেছে মুখ দিয়ে, আল্লাহর কুদরতের মুখ দিয়ে বলেছেন হয়ে গেছে। আর তিনটি জিনিস, তিনটি বস্তুকে আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করেছেন। এক নম্বর হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা তিনি নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ কও না? দুই নম্বরে তাওরাত কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর জান্নাতুল আদন, 8টা জান্নাতের যে দরজা আছে তার মধ্যে একটি আদন। এই জান্নাতে আদন আল্লাহ নিজে হাতে সৃষ্টি করে বললেন, ও জান্নাতের আদন তুমি কথা বলো,
জান্নাতুল আদন এই সূরা মুমিনুনের এই 10টি আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করে এইটা আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ এই কথা বললেন এই 10টি আয়াতের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, কোন মানুষ যদি এইগুলো যদি জীবনে বাস্তবায়ন যদি করে, তাহলে তারা জান্নাতুল আদনের তারা মেহমান হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল তাহলে এই সূরার বৈশিষ্ট্য। এই সূরাটা বিস্তারিত এর আলোচনা আছে সূরাটির। তা আমি সরাসরি এই সূরার আলোচনার মধ্যে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব জীবন সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়েছে যারা 8টি গুণ যারা অর্জন করতে পেরেছে, তাদের জীবনটা সার্থকতা হয়েছে, তাদের জীবন সফলতা অর্জন করেছে, তারাই তো কামিয়াবি হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون, নিশ্চয় ওইসব মুসলমানগণ পারলৌকিক সফলতা লাভ করেছেন। ওই সমস্ত মুসলমান আর মুমিন এক নয়। মুসলমান ইসলাম আত্মসমর্পণ করলে মুসলমান হয়ে যায়, আর মোমেন হতে গেলে মোমেনের কতগুলো কোয়ালিটি আছে, সেইগুলো মানার পরে সে মোমেন হয়। এই জন্য মুসলমান আর মোমেনের ব্যাখ্যা তো অনেকবার বলেছি। তাহলে ওই সমস্ত মুসলমানেরা কৃতকার্য হয়েছে, পারলৌকিক সফলতা অর্জন করেছে এবং তারা সবচেয়ে কামিয়াবি হয়েছে। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। প্রথম নম্বর শর্ত হচ্ছে কি কৃতকার্য হলো, কোন শর্ত মানতে হবে? 1 নম্বর, আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব নামাজিরা যারা নামাজ আদায় করো, নারী ও পুরুষ, যুবক, আওয়াল বৃদ্ধ, শুনে রাখো, খাশিউন ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু, নামাজের মধ্যে তন্ময়তা, নামাজের মধ্যে ভীতি, নামাজের মধ্যে কাকুতি, নামাজের মধ্যে ইতমিনতা, তন্ময়তা, এই ভাবে যারা নামাজ আদায় করে খাশিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে তন্ময়তা, ধীর স্থির ভাবে খুশুর সঙ্গে নামাজ আদায় করেন, মোমেনদের 1 নম্বর গুণ এইটাই। মোমেন হতে পারবে না ওই ব্যক্তি জীবনের সব কাজ করেছে কিন্তু নামাজ আদায় করে নাই, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেননা মুসলমানদেরকে মুসলমান বলে দাবি করলে তার নামাজ তার বাধ্যতামূলক। জীবনের সর্বক্ষেত্রে তার সকল অবস্থায় বিপদ আবার মুসিবতে সকল নামাজ তার আদায় করতে হবে, এবং এই নামাজ আদায় করতে হবে তন্ময়তার সঙ্গে, খুশুর সঙ্গে, ইতমিনাতের সঙ্গে নামাজ আদায় করবে। অনেক দৃষ্টান্ত আছে, একটা বিষয় বলতে বলতে সব শেষ হয়ে যাবে। তন্ময়তা বলতে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করছেন, পাশে হাসিম ছোট্ট শিশু, তার সন্তান, তার গায়ের পর এক সাপ পড়ল। ঘরের লোকেরা চিৎকার করলো, সাপটাকে মেরে ফেলা হলো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দেন নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, স্ত্রী জিজ্ঞাসা করলো, ঘরের ভিতরে এতগুলো বিপদ আসলো, হট্টগোল হলো, আপনি কি বুঝতে পারেন নাই?
হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি কিছুই তো বুঝতে পারি নাই, শুনতেও পাই নাই। এমন ধ্যান এমন তন্ময়তার সঙ্গে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ কবে না? এই মুসলমানদের নামাজে কৃতকার্য হবে না। তার কারণে ঢুকতে যতটুকু মসজিদে সময় লাগে তার চেয়ে দ্রুত গতিতে বাহির হয়ে চলে যায়, আর বিদ্যুৎ গতিতে নামাজ আদায় করে। কখন কি পড়ে, সুরো পড়ে না কি পড়ে, এবং এত তড়িঘড়ি করে নামাজ আদায় করে, ওই নামাজ ওর অভিশাপের নামাজ হয়, তার মুখের পরে ফেলে মারা হয় অভিশাপের নামাজ বলে। আল্লাহর দরবারে নামাজ আসমানে ওঠে না। নামাজ যারা সঠিকভাবে যারা আদায় করে তাদের নামাজ আসমানে ওঠে দোয়া করতে করতে নামাজের জন্য। আর যারা নামাজকে ধ্বংস করে তড়িঘড়ি করে, সেজদা দিতে পারলে, মসজিদে আসলে, নামাজের পাটিতে দাঁড়ালে মনে হয় ওর জমে দাঁড়াচ্ছে, ওর জন্য ভূতি দাঁড়ায়, তাড়াহুড়ো করে বেরিয়ে চলে বেশি। এই নামাজ ওর কোনোদিন ওর উপকার করতে পারবে না, কোনোই কাজে আসবে না, কোনো সফলতা বই আনতে পারবে না। এই জন্য নামাজে ব্যক্তির চরিত্র কোনোদিন নামাজ পড়ার পরে পরিবর্তন হয়েছে, হয়নি, আর হবেও না। সঠিকভাবে নামাজ তন্ময়তার সঙ্গে খুশুর সঙ্গে আদায় করতে হবে, তাহলে ওই নামাজ ওকে সমস্ত অশ্লীল নির্লজ্জ বেহাপনা কাজ থেকে তার ফিরায় রাখবে। 1 নম্বর গুণ হলো মোমেনদের। 2 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যারা অনার্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। অনার্থক কাজ কি? ফায়সা কাজ, নির্লজ্জ কাজ কোনটা? যেই কাজের মধ্যে কোনো নেকি হয় না, সওয়াব হয় না, ওই কাজগুলো সম্পূর্ণ হলো ফায়সা কাজ, অনর্থক কাজ, নির্লজ্জ এবং বেহায়াপনা কাজ। যেই কাজের মধ্যে নেকি হয় সেই কাজগুলো হচ্ছে অর্থপূর্ণ নেকির কাজ। সুতরাং এখানে আল্লাহ পাক বলতেন মোমেনদের দ্বিতীয় যে গুণটা হবে সেটা মোমেনেরা যাবতীয় ফায়সা কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে ফিরে থাকবে। এর ব্যাখ্যা হচ্ছে চোখ, কান, জিহ্বা, স্মরণ শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, কর্মশক্তি, চলন শক্তি, চিন্তা শক্তি এবং সমস্ত শক্তির সমারোহ কে আল্লাহ, এই নিয়ামত আল্লাহর দান। চোখ আল্লাহর নিয়ামত, কান আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত। দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো হলো আল্লাহর নিয়ামতের দান। এইগুলো আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাবে, কোনো অন্যায়, অত্যাচার, অনাচার এবং ফায়সা, নির্লজ্জ, বেহাপনা কাজে ব্যয় করবে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উন্নতিমূলক যতগুলো কাজ আছে সেই উন্নতিমূলক কাজে এইগুলো ব্যয় করবে, তাহলে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে, কামিয়াবি হবে। সুবহানাল্লাহ কোন। মোমেনদের দ্বিতীয় গুণ। দ্বিতীয় গুণ কি? দুনিয়ার যত ফায়সা কাজ, নির্লজ্জ, বেহাপানা কাজ আছে সব কাজগুলো শক্তির সমারোহ যে আল্লাহ দান করেছেন এ থেকে তাক থেকে ফিরায় রাখবে এবং এগুলো উন্নত মূলক কাজের জন্য ব্যবহার করবে না। আল্লাহ এই জন্য এই শক্তির সমারোহ দান করেছেন। 3 নম্বর মুমিনদের যে গুণটা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করেন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পবিত্রতা যারা অর্জন করে।
জাকাত কি খালি অর্থের জাকাত দিবি? না, সব জিনিসের পৃথিবীতে আল্লাহ যা দিয়েছেন মানুষের সম্পদ হিসাবে সমস্ত জিনিসের জাকাত তার আদায় করতে হবে। প্রথম নম্বর পবিত্রতা অর্জন করবে ইমানের, আত্মার পবিত্রতা, দেহের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, অর্থের পবিত্রতা, স্ত্রীর পবিত্রতা, আমলের পবিত্রতা, সর্বপ্রকার পবিত্রতা এটা সাধন করবে। পবিত্রতা তার কারণ শুধু কাপড় পরিষ্কার করলেন আর অর্থের পরিষ্কার করলেন, কিন্তু ইমানের পবিত্রতা হলো না। ইমানের ভিতরে কলুষতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, দেমাক আছে, তাকব্বুরি আছে, ফখর আছে। উপরে যত সুন্দর করে কাপড় পরাও না কেন, জামা সুন্দর করে বানাও, যাই করো না কেন, উপরে যত পরিষ্কার ভিতরে কিন্তু আল কাতারা, মাকাল ফল। মাকাল ফলের উপরে দেখতে পাচ্ছ সুন্দর, মনে হয় যে এটা হাতে করে নেই, পকেটে করে নেই, কিন্তু ভাঙলে কি হয়, দূর করে ফেলে না পারলে শান্তি পাওয়া যায় না। ওর ভিতরে বিড়ালের বমির মতন এইরকম কাল। সুতরাং এখানে পবিত্রতার অর্থ শুধু অর্থ নয়, ইমানের পবিত্রতা, আত্মার পবিত্রতা, পোশাকের পবিত্রতা, মনের পবিত্রতা, হিংসা, বিদ্বেষ, নির্দয়তা, নিষ্ঠুরতা, আত্মম্ভরিতা, কৃপণতা, স্বার্থ অন্ধতা, তারপরে ক্রোধাম্বিতা, এরপরে কপটতা, মহাদণ্ডতা, সুদ, ঘুষ, শোষণ, দুর্নীতি, চুরি, জুয়া চুরি, সমস্ত ধোঁকাবাজি ইত্যাদি, এই সমস্ত থেকে মানব জীবনকে পবিত্র করা। এর নাম কি? জাকাত। এর নাম কি? আরো জোরে বলে, এর নাম কি? কথা বলতে চান না কেন? আরো জোরে বলে, এর নাম কি? জাকাত। সব জিনিসের জাকাত আছে। চোখের জাকাত দিবেন আপনি, দেহের জাকাত দিবেন, শক্তির সরবরাহ, তারপরে আপনার স্মৃতি শক্তি, দৃষ্টি শক্তি, এর জাকাত আছে। সব জিনিস জাকাত দিতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। মোমেনদের এটা তৃতীয় গুণ। চতুর্থ গুণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চতুর্থ গুণ হচ্ছে কি? সংযমী অভ্যাস করবে সে। সংযমী বোঝেন নাকি? মানুষের দেহের মধ্যে তার জীবনের শক্তির মূল ধন হচ্ছে কি? বীর্যুর অপচয় না করা। এইটা হচ্ছে তার মধ্যমী। নারী পুরুষ সকলের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। যারা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা অবৈধ কাম প্রবৃত্তি হতে নিজ লজ্জা স্থানকে যারা হেফাজত করে। এর অর্থ, অর্থাৎ দেহের রাজা জীবনের শক্তির মূলধন হচ্ছেন বীর্যুর অপচয় না করা, বিবাহের সূত্রে আবদ্ধ রমণী এবং দাসী ব্যতীত তার জীবনের শক্তির বীর্যকে অপচয় করবে না। বিবাহ সূত্রে আবদ্ধ রমণী, বৈধ স্ত্রী এবং দাসী। আরব দেশে দাসী ছিল, যা ক্রয় করা হতো 12,000 টাকা দিয়ে, দিনার দিয়ে। এগুলি স্ত্রীর মতন ব্যবহার করা হতো, বৈধ ছিল। কিন্তু এখন বাড়ির ফাঁসি জনাবার ওই রকম ব্যবহার করতে যাবেন না, তাহলে পিটন খেয়ে মরিয়ে যাবেন।